আর যাই হোক, শালার এই নির্বাচনে আমার জিততেই হইব। স্যার স্যার আপনি ক্ষমতার জন্য এত নিচে নেমে গেছেন যে মানুষের পায়ে ধরছেন, কেন স্যার কেন? আরে বোকা, আমি মানুষের পাও ধরতেছি একবার, আমি ক্ষমতা যাওয়ার পরে মানুষ আমার পাও ধরবে বারবার। স্যার আপনার মান সম্মান তো সব ধুলো মিশে গেল। আরে এখন মান সম্মান দিয়ে কি করবো? নির্বাচনে যখন জিতবো মান সম্মান আমার আরো বেড়ে যাবে। স্যার বুঝছি, এই জন্য তো আপনি নেতা, আপনার কোনো মান সম্মান নাই। এই বেটা, বুঝছো যেহেতু তাহলে স্লোগান দে। স্লোগান দেস না কেন? স্লোগান দে। জয় বাংলা, জিতবে এবার বদনা লাগা। এবার নির্বাচনে আমাকে প্রধানমন্ত্রী বানাইতে হইব, 100 সিট দিতে হইব, তাহলে আমি জোরে থাকবো, তাহলে আমি জোরে থাকবো না। হুজুর এবার আপনাকে 30টা আসন দিব। প্রধানমন্ত্রী পদে সবাই মিলে নির্বাচনে ভোট দেব। এরপরে যে জিতবে সেই হবে প্রধানমন্ত্রী। আরে না, আমি মানবো না, আমাকে প্রধানমন্ত্রী বানাইতে হইব আর 100 সিট দিতে হইব, নাহলে আমি জোরে থাকবো না। না না হুজুর, আমরা এই দাবি মানতে পারবো না। না না, আমি মানি না, আমি জোরে থাকবো না। তোরা বন্ড, তোরা শরীয়ত মতো চলস না। আরে আমি 150 আসনে এ গ্রেডে আছি, আমি তোদের সাথে জোরে থাকবো না, আমি একাই নির্বাচন করব। আরে ওদের সাথে জোট করবো না, ওরা আমার 100 আসন দেয় নাই। জামাত ইসলাম ভণ্ড, ওরা শরীয়ত মতো চলে না। সামনে নির্বাচন, নেতার কাছে টাকা চাইলাম, নেতা তো টাকা দিল না। এখন টাকা ম্যানেজ করতে হবে। স্যার এই রাস্তা ফাঁকা আছে, এই রাস্তায় যাইবো, তারে কর দিয়ে দিমু। হ্যাঁ তুই ঠিকই কইছস, এখন থেকে আমাকে চান্দা উঠাইতে হইব। ওই দাঁড়া, চান্দা দে। আর কিসে চান্দা দিবে? এটা কি তোর বাপের এলাকা নাকি? আয়, তুই জানোস না আমি টুকু নেতার লোক? তুই এই রাস্তা দিয়ে যাতায়াত করলে তোর চান্দা দিতে হইব। তুই জানোস না আমি ধান লাগাই? ধর তোর কিসের ধান টান? চান্দা দে। তোরা তো টুকুর নেতা না, তোরা তো চান্দার নেতা, তোর দেশটারে খাইছ। বেশি না কথা বলে চান্দা দে। এই নে চান্দা, আর রাস্তা সার। যা 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 যা। জয় বাংলা, জিতবে আমার বন্দা, লাগা লাগা ধান লাগা। হুজুর আপনি তো জামাত ইসলামের সাথে জোট গঠন করলেন, তো এখন শুনতেছি আপনি নাকি জামাত ইসলামের সাথে জোট গঠন করবেন না, এটার কারণ কি? এর কারণ হচ্ছে এরা হলো বন্ড, এরা হলো মুনাফিক, এরা শরিয়া মানে না। আমি শুনলাম আপনি নাকি জামাতের থেকে প্রধানমন্ত্রী পদ চাইছিলেন, তো সেটা দেয় না, এর জন্য নাকি আপনাকে জামাতের জোটের থেকে বের করে দেওয়া হয়েছে আর কি, আর এই কারণেই নাকি আপনি জামাতের জোটের থেকে সরে আসছেন। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? কে বলছে আমি ক্ষমতা লোভী নাকি? আমি 150 আসনে এ গ্রেডে আমি আছি, আমি ক্ষমতা লোভ কেন করব? আপনার নির্বাচনী এলাকার অবস্থা কি? আপনার কি মনে হয় এখানে আপনি জিততে পারবেন? আমার নির্বাচনী এলাকায় আমি কনফার্ম। আপনি তো রহমতের কার্ড বিতরণ করতেছেন দেখলাম, তো রহমতের কার্ডটা কিভাবে পাওয়া যাবে? আমার লিল্লা বোর্ডিং এ 10 কেজি করে চাল দিবেন আর রহমতের কার্ড নিয়ে যাবেন। বন্ধু সামনে তো নির্বাচন, কি অবস্থা? নির্বাচনে কি করবি? এবার বন্ধু সৎ যোগ্য ব্যক্তিকে আমি ভোট দিব। এই ওই দুজন বসে আছে, ওদের কাছ থেকে ভোট চা। আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো জানেন আমি বদনা মার্কায় দাঁড়াইছি, আমার বদনা মার্কায় ভোট দিয়ে আপনাদের ফ্যামিলি কার্ড দেবো। কিসের ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড দিয়ে কি করে? ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের টাকা তোমরা পাবে কোথায়? আমাদের নেতা দিবে। আপনাদের আমি একটা গল্প শোনাই। আচ্ছা শোনাও। এক মৎস্য শিকারী গেছে মাছ শিকার করতে, বড়শির মাথায় খাবার গেথে টুপ ফেলছে। ওই খাবারের লোভে মাছ বড়শি গিলে ফেলেছে। এরপরে শিকারী ওই মাছ বাসায় নিয়ে রান্না করে খেয়েছে। ঠিক এরকমই আপনাদের ফ্যামিলি কার্ড।